আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো এই তো মা, ছেলে এবং আমার জামাইকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। আসলে সংসারে সবসময় সময় দিতে দিতে এক সময় দেখবেন কি যার সাথে জীবন কাটাবেন তাকে নিয়ে একটু ঘুরতেও ভালো লাগে। সে যদি কোথাও আপনাকে নিয়ে যায় শুধু 10 টাকা একটু ফুচকা খাওয়ায়, ঝালমুড়ি খাওয়ায়, তারপর কিন্তু মেয়েদের কাছে শান্তি। যাই হোক, আজকে 10 টাকা ঝালমুড়ি আর ফুচকা খেতে যাব না, বাইরে কিছু কাজ ছিল তার জন্য যেতে হচ্ছে। এটা আপনাদের সাথে কথা বললাম যে কোটি টাকা দিলেও কিন্তু অনেক সময় সুখ থাকে না। আপনার 10 টাকার যেই টাকাটা পেয়ে আপনি সুখ পাবেন সেই টাকা কোটি টাকার সমান হবে না। তো এখন আমরা যখন গেলাম রিক্সা দিয়ে, তারপরেই তো আমাদের নদী পার হতে হয়। বরাবরই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন। আর এখানে ট্রলারে ওঠার পরে দেখি তুরাগ নদীতে প্রচুর পরিমাণ মাছ ভাসতেছে, একটু পরবা পানিতে একটু মুখ করে উঠতেছে। তো এটা আমি আমার ছেলেকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয়। আর এই তো সে এখন এইটাকে ছাড়লো, মেশিনটাকে ছাড়লো আর এইভাবে বসতে হয়। এখানে একটা টুল করা ছিল, মানে টুলের মতো এরা ফিক্সড করে দিয়েছে, এখানে বসতে হয়। আমরা বসেছি কিছু মানুষ, আমরা এখন এখানে উঠেছি। আর এই পাশে রাস্তা নদী পার হওয়ার পরে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো ওঠার পরে কিন্তু খুব ভালো লাগছে। তারপর নিয়ে নিলাম একটা রিক্সা দিয়ে, কিন্তু ভালোবাসার মানুষের সাথে রিক্সা দিয়ে যখন পার হবেন তখন কিন্তু খুব মজা লাগে, তাই না? আর সেটা যদি হয় এক মানে স্বামী। তো আমি আমার জামাইয়ের হাত ধরে ধরে আমরা যাচ্ছিলাম। এটা হলো এই রাজুকের সামনে দিয়ে আমরা 3 জনই গিয়েছিলাম, আমার ছোট ছেলে, আপনাদের ভাই আর আমি। তো এই রাস্তা দিয়ে যাই আর আপনার ভাইয়ের কাছে বলতেছি কত কষ্ট করেছিলাম এই রাজুকের জন্য, মানে ছেলেকে রাজুকে পড়াবো, মানে জীবনে আমি অনেক কষ্ট করেছিলাম শুধু রাজুকরা। তো উত্তরাতে যেহেতু দিতাম বাচ্চাকে, খালি বলতাম যে রাজুকে যদি একটু পড়াতে পারতাম, রাজুকে যদি একটু ঢুকাইতে পারতাম, ছেলেদের লাইফটা হয়তো সেটেল হয়ে যেত। হয়তো আল্লাহ পাখি চায় নাই যে আমি রাজুকে ঢুকাই। তো এই পাশ দিয়ে আগে অনেক হেঁটেছি, যখন বান্ধবীদের সাথে নিয়ে স্কুলে যেতাম তখন সকালবেলা দেখা যায় এদের সাথে আমরা হাঁটতো। আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি। আসার পরে দেখি যে এইটাই রোড না, ওর বাবা বলতে পারে নাই। তারপর আমরা আবার আমাদের যে লোকেশনটা ছিল সেই লোকেশনে পৌঁছায় গেলাম। এটা হলো আপনার লেডিস ক্লাব। তো সেখানে ঢুকলাম। ঢোকার পরে মানে আমার ছেলে তো এখানে খুবই এক্সাইটেড। আমার ছোট ছেলে কিন্তু আমাদের সাথে, আমার বেশিরভাগই ওর বাবার কাছ থেকে আমাকে খুব পছন্দ করে। সে প্রত্যেকটা জায়গায় গেলে আর যদি লিফট দেখে, মানে সে উল্টা পাল্টা ইচ্ছা মতো টিপাটাপি শুরু করবে। লিফট দেখলে পাগল হয়ে যায়, কখন এটার মধ্যে ঢুকবে, কখন টিপাটাপি করবে। আসলে বাচ্চাদের এরকমই হয়, তাই না? যেখানে যায় সেখানে কিছু না কিছু এক্সাইটেড থাকে যে কিভাবে মানে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে। তো এই তো আমরা এখন বসলাম আর কাগজে সিগনেচার করতে হবে, কাজ করতে হবে ওর বাবা। তো এখানে বসার পরে একটু রেস্ট নিলাম, যে আমাদেরকে একটু ওয়েটিং এ রাখতে হয়েছে, যে ওয়েটিং এ রাখছি, এখন বসতে হবে। তো কিছু ওয়েটিং এ রাখার পর কিছু যে কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ ছিল সেটা সম্পন্ন করলাম। করার পর রাস্তায় চলে আসলাম। এখন ছেলে বার্গার খাবে, এখান থেকে খাবে আর এখান থেকে জুস খাবে। তখন আর কি করার, তাকে বার্গার কিনে দিলাম, জুস কিনে দিলাম। ওর বাবা বলতেছে তুমি খাবা কিনা, আমি বলছি আমি এখন খাবো। তারপর পার্সেল বাসায় নিয়ে যাবো, কারণ বাসায় 2 ছেলে আছে, ওদেরকেও খেতে দিতে হবে। কারণ একা একা কিন্তু বাইরে খাওয়াটা থেকে বাসায় যদি নিয়ে যায় সেটা আরো বেশি মজা লাগে। এখন ও যেহেতু গরম গরম খাচ্ছে, বাসায় যে ওভেনে গরম করে দিব। তো এই ফাঁকে মা ছেলেরা খেয়েছে, খাওয়া দাওয়ার পর আমরা বাসায় চলে আসলাম। যদিও আসছি কিন্তু বাসে, আমরা কিন্তু হেঁটে আসি না। তারপরে যে বাসার রাস্তা দিয়ে আমরা কিন্তু এভাবে হেঁটে হেঁটে আসছি। তো যেতে যেতে দেখেন আমার ছেলে রাস্তার মধ্যে কিভাবে হাঁটতেছে, মানে তার হাঁটার স্টাইলটা অন্য। সে খুব স্টাইল নিয়ে, সে ভাব নিয়ে সে রাস্তাঘাটে হাঁটে, মনে হয় যে কোনো বড় ছেলে। দেখেন গাড় গোড় কাজ করে সে হাঁটে, মানে একটু অন্যরকম করে হাঁটে আমার ছেলেটা। তো মাশাআল্লাহ, ওর জন্য কিন্তু দোয়া করবেন। যেখানে যায় সেখানে কিন্তু ভাই প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এখন আমি খাবো। আমার ছেলে ওই 2টা এখন খাবে না, পরে খাবে। আমারটা আমি গরম করে খেয়ে। আজকের মতো এখানে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সংসারের পিছনে সময় দিতে দিতে কখন যে নিজের সময় চলে যায়, নিজেকেই সময় দিতে পারি না। তাই ভাবছি যে এখন থেকে নিজেকেই সময় দিব, সংসারকেও দিব, নিজেকেও দিব, যেন কখনো ব্যর্থতা না থাকে, কখনো যেন ভাবতে না পারি যে নিজের জন্য কিছুই করি নাই। তো সন্তানের জন্য করার পরও কিন্তু সবসময় প্রত্যেকটা বাবা মার দরকার যে নিজের পিছনে কিছুটা সময় দেওয়া। আমি যেরকম দিই আপনারাও কিন্তু চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।